স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার ৮৭ জন, অব্যাহত রাখার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচন কমিশনের বদনামের মূল কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের কয়েকটির তদন্ত এই মাসে শেষ, বলছে প্রসিকিউশন। এবারে বিস্তারিত। সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ৮৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আর নোয়াখালীতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ আটক করা হয়েছে ৭ জনকে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে গতকাল ১৬ জন এবং গত রাতে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গাজীপুরের ৫টি থানায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৪৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। এদিকে দুপুরের দিকে নোয়াখালীতে আটককৃত ৭ জনকে আদালতে হাজির করা হয়। অভিযানে ৩টি ছুরি, একটি কুড়াল এবং ৩টি তলোয়ার উদ্ধার করা হয়েছে। যারা হুমকি দেয় আমরা জনগণকে ঘুমাতে দেব না, যারা হুমকি দেয় আমরা দেশকে শান্ত থাকতে দিব না, এটি তো বুঝেই যায় কারা এটি করছে। আমরা তাদেরকে চিহ্নিত করছি, অবশ্যই তাদেরকে আমরা আইনে আওতায় আনবো। ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলার পাশাপাশি যারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারাই গ্রেফতার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার রাজধানীর ফার্মগেটের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ভাঙচুর করার অভিযোগে বাগেরহাটের সাবেক ৩ এমপি সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর নামে উল্লেখ করে মামলা করা হয়েছে। রাতে রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এই মামলা দায়ের করেন। এই মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাইহান নাসের তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান, আওয়ামী লীগের বাগেরহাট জেলা সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট ২ আসনের আরেক সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশাহ সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মী। নির্বাচন কমিশনের এত বদনামের ১ নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রণ, এমনটাই দাবি করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এটা বন্ধ করা না গেলে ফল আগের মতোই হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে নির্বাচন কমিশনে RFED মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি আশ্বস্ত করেন বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে থেকে কাজ করতে চায় না, রাজনীতিতেও ঢুকতে চায় না, কমিশনের কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে, তবে বাস্তবে দেশের সকল প্রতিষ্ঠানের অবস্থা একই রকম। ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয় জানিয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। বলেন, বিভিন্ন সমস্যা আসবে, এটার সমাধান করেই সামনে এগিয়ে যাবে নির্বাচন কমিশন। শুধু কেউ যদি বলে যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো, ১০০টা কারণ বলতে পারবেন, কেউ ২০০টা কারণ বলতে পারবেন, কিন্তু আমার কাছে ১ নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অফ দি ইলেকশন কমিশন। এইটা আমার কাছে মনে হয়েছে সবচাইতে বড় কারণ। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচাইতে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা কয়েকটি মামলার তদন্ত চলতি মাসে শেষ হবে। এরপর শুরু হবে বিচারের প্রক্রিয়া। রবিবার ট্রাইব্যুনালকে এমন তথ্য জানায় প্রসিকিউশন। এদিকে পুলিশের ২ সদস্য সহ আরও ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে সারা দেশের মানুষ। এক পর্যায়ে সৃষ্টি হয় গণ অভ্যুত্থান, পতন হয় সরকারের। ছাত্র জনতার এই আন্দোলনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 18টি মামলা হয়েছে। রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সহিংসতার ঘটনায় রবিবার 2 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এ নিয়ে মোট 115 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হলো। রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। প্রসিকিউশন বলছে মানবতাবিরোধী অপরাধে কয়েকটি মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। এদিকে রাজধানীর চানখারপুলে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সুজন হোসেনের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় 35 আসামি কারাগারে আছেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল থেকে 2 পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল, বিকালে তা সংঘর্ষের রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলা উত্তেজনার জের ধরে 2 পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল 4টার পর এটি সংঘর্ষের রূপ নেয়। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে কলেজের ভেতরে ঢুকে মূল ফটক বন্ধ করে দেয়। এ সময় সিটি কলেজের মূল গেট ভাঙার চেষ্টা করা হয়। 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলা উত্তেজনার কারণ জানা যায়নি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না। এজন্যই অনেক সময় বলা হয় IMF-এর শর্ত ফেল করেছে বাংলাদেশ। সরকারের আয় ব্যয় সমন্বয় করতে হয়। তিনি জানান, শিক্ষকদের অনেক দাবি রয়েছে, তাই সরকার আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় তা নিয়ে ভাবছে। আপনাদের সহযোগিতা কেমন? বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর 21শে গ্রন্থমেলা। সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, বইমেলায় ক্রেতা দর্শনার্থী কেমন দেখছেন, আর বই বিক্রি নিয়ে স্টল মালিকদের প্রতিক্রিয়া কি? আনোয়ারুল, গত শুক্র এবং শনিবার কিন্তু মেলায় বেশ ভিড় রয়েছিল এবং সেই ভিড় আজকে কিন্তু কিছুটা কম, কারণ আজ হচ্ছে সপ্তাহের ছুটি, গত 2 দিন গিয়েছে, আজকে কিন্তু কর্মদিবস। সেক্ষেত্রে আমরা গত 2 দিনের তুলনায় আজকে দর্শনার্থী এবং পাঠকের সংখ্যা কম দেখছি। তবে অন্যান্য দিনের মতো স্বাভাবিক যে দিনগুলো থাকে সেই তুলনায় কিন্তু দর্শনার্থী পাঠক সংখ্যা বেশ ভালোই রয়েছে। এবং আমরা এখন দেখছি যে মেলার আজ 9ম দিন। এই এখন থেকে আমরা প্রচুর লেখক দেখতে পাচ্ছি মেলায়, তারা আসছেন, তারা পাঠকদের সাথে কথা বলছেন এবং বই বিক্রিতে আসলে প্রকাশকরা অনেক সময় মনে করেন যে লেখক যদি স্টলে থাকে সেক্ষেত্রে বই বিক্রি কিছুটা বাড়ে। সেক্ষেত্রে লেখকরাও আসলে সুযোগ করেই এই দিনগুলোতে আসার চেষ্টা করেন। আর আমরা পাঠকের সাথে কথা বলেছি, পাঠকরা বলছেন যে শুরু থেকে অনেকে এসেছিলেন এবং তারা বারবার আসলে অনেকে কিন্তু বারবার করেই মেলায় আসছেন। মেলা যেমনটা আসলে পাঠকদের জন্য প্রিয়, এমনি দর্শনার্থীদের জন্য প্রিয়। অনেকে কিন্তু মেলায় ঘুরতেও আসেন, সেই ঘুরতে আসার পর থেকে অনেকে আবার বইও কিনে বাসায় ফেরেন। তবে আমরা দেখেছি শিশু চত্বর যেটা রয়েছে সেখানেও কিন্তু আজকে বেশ ভালো ভিড় রয়েছে। এছাড়া মেলার সার্বিক অন্যান্য স্টলগুলোতেও আমরা দেখেছি ভিড় রয়েছে। আজকে মেলায় নতুন বই এসেছে 97টি এবং এখন পর্যন্ত 653টি নতুন বই মেলায় এসেছে। 9ম দিন আজ, আর আরও চলছে মেলা এবং সামনের দিনগুলোতে মেলার যত দিন বাড়বে ততই বিক্রি বাড়বে এবং পাঠকদের সংখ্যাও বাড়বে বলে মনে করেন প্রকাশকরা। আনোয়ারুল, ধন্যবাদ মোহসান। আন্তর্জাতিক প্রসঙ্গ।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাস্কো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় 41 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার ভোরের দিকে এসকারসেগা শহরের কাছে একটি ট্রেইলারের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয়। এতে বাসের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বাসটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। ট্রাম্প জানান ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং পুতিন নিজেও মানুষের মৃত্যু চান না। তবে ক্রেমলিন বা হোয়াইট হাউস এখনও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। ট্রাম্প জানান তিনি আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করবেন। So this is January 6th. These are the hostages. খেলার খবর। টানা দ্বিতীয়বার বিপিএল এর শিরোপা জয়ের পর আজ নিজেদের শহরে ট্রফি প্যারেড করেছে ফরচুন বরিশাল। ভাড়া করা বিমানে দুপুরে বরিশাল বিমানবন্দরে পা রাখেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। দুপুর 1টায় ফ্লাইটটি বরিশাল পৌঁছানোর কথা থাকলেও দুপুর 2টার কিছু পরে বরিশালে পা রাখেন খেলোয়াড়রা। আজ দিনভর সেখানে নানা কর্মসূচি রাখা হয়েছে। নগরীর বেলস পার্কে সংবর্ধনা দেওয়া হয়েছে ফরচুন বরিশালের খেলোয়াড়দের। সন্ধ্যায় রয়েছে জমকালো কনসার্ট। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার 87 জন, অব্যাহত রাখার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচন কমিশনের বদনামের মূল কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের কয়েকটি তদন্ত এ মাসেই শেষ, বলছে প্রসিকিউশন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।